आधी रात तक छोड़। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। কি বলতে হয় জানো? কন্টেন্ট ছাড়া ভিডিও বানাচ্ছে, কি বলতে হয়? डेली ब्लॉग হ্যাঁ, ওয়েলকাম টু माय कंटेंट না না ওয়েলকাম না, এটা বলতে হবে ওয়েলকাম টু কি জানো, মাস্ট মাস্ট ডে বাই ডালিয়া। হ্যাঁ, তো আজকে আমরা চলে এসেছি কাজলের একটা পার্কে। তো আমাদের তো কেউ নেই, আদি না, এক্স্যাক্টলি আদিনার তো পার্কে ঘুরতে এসেছি, যেখানে অলরেডি নায়ক নায়িকারা সবাই আছে আর আমরা চারজন আছি। কেউ নেই চারজনের এখানে। আমাদের এখানে কেউ নেই, আমরা পুরোপুরি ফাঁকা আছি। সূর্য প্রতিদিনই ওঠে, কিন্তু ওই যে আজ আমরা বেরিয়েছি বলে উত্তাপটা একটু বেড়েছে। উত্তাপটা বেড়েছে কারণ আমি অলরেডি তিনখানা আমার চলন্ত উড়ন্ত ঘুরন্ত কন্টেন্ট নিয়ে বেরিয়েছিলাম, সেহেতু আজকে একটু বেশিই গরম ছিল। আমাদের বাড়ি থেকে ওখান থেকে টোটো ধরে একদম আমরা বাইপাসে গেলাম। বাইপাস থেকে তারপর আমাদের পরবর্তী যেটা ছিল সেটা হলো ধাপ ছিল আমাদেরকে বাস ধরতে হবে। এই চরমতম গরমের মধ্যে আপনি দেখবেন বেশিরভাগই মেয়েরা হয় বেগম হয়ে গেছে অথবা খাতুন হয়ে গেছে। এই যে কিছুক্ষণের পর আমি যে হাত দেখে দেখে দেখাচ্ছি, আমি বলতে চাইছি যে এদের মধ্যে যদি আপনার কাউকে পছন্দ হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন। এই চরম গরমের মধ্যে শুধুমাত্র আমাদেরকে রোদই পোড়াচ্ছে না, আমাদেরকে কোনো বাসই নিতে চাইছে না। আমরা যেখানে আদিনাতে যাব সেই বাস স্টপেজে নাকি যে কোনো বাস দাঁড়ায় না, তাই আমরা ওই রকম দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদের মধ্যে পড়ছিলাম। আর তারপরে দেখবো আমাদের শান্তনী বোধহয় আমাদেরকে কিছু বলবে। आधी रात तक छोड़। অ্যাট লাস্ট 15 থেকে 20 মিনিট দাঁড়ানোর পর রোদে পুড়ে ট্যান নিয়ে আমরা একটা তিনুদা সবুজ কালারের বাস পেয়েছিলাম, যেটা অলরেডি আমাদের ডেস্টিনেশন অবধি নিয়ে যাবে। आधी रात तक छोड़। এটা আদিনা পান্ডুয়া বাস থেকে নামার পর এটা বাস স্ট্যান্ড। একজনই তোলো কি এখান থেকে কি ভেতরে ঢুকতে দেবে না? না, ওই যে সামনে গেট, কিন্তু গেটটা আমি শুনেছি বন্ধ আছে, তো ওটাই বলছিলাম। রোদে পুড়ে এই 2:30টায় বেরিয়ে যখন জানতে পারলাম যে আজকে আদিনা বন্ধ, মানে এখন কি ভিতর সব কাজ চলছে বাপু, নাকি সেই ধর্ম নিয়ে এখন সেই যুদ্ধ চলছে, তা নিয়ে আদিনা এখন বন্ধ, শুনে সত্যিই খুব খারাপ লাগলো। তারপরে আমাদেরই সঙ্গী সাথীগণ বললো যে এখানে একটা নাকি খুব সুন্দর পার্ক আছে আদিনার। তা আমি বললাম ঠিক আছে চলো। বন্ধ আছে সম্পূর্ণরূপে, সেহেতু আমরা ওই পিছন সামনে দূরে আশেপাশে এদিক ওদিক যেভাবে দেখা যায়, যেভাবে আমরা অ্যাকচুয়ালি ক্র্যাশকে দেখলে খুশি হয়ে যাই, এদিক ওদিক একটু আড্ডো ছাদ থেকে জানলা থেকে এদিক থেকে সেদিক থেকে, সেইভাবেই যেহেতু আমরা এসেছি সেহেতু ক্র্যাশকে যেভাবে আমরা দূর থেকে দেখেই আনন্দ উপভোগ করছি। শেষ মুহূর্তে কিছু না পাওয়ার জন্য আমরা আপাতত এখানে এই পার্কে প্রেমিক প্রেমিকা যুগলবন্দির জায়গায় আমরা আশ্রয় নেব। এটা হলো সেই আদিনার মসজিদ। কোনদিন এটাও সরকাররা বলবে আমাদের দখলে চলে এসছে। আদিনা ইকো পার্ক গাজল, গরমে কষ্ট করে এলাম। এই চুপ করে, প্রথমে এসে আইসক্রিম খাবি তো এখানে জনপ্রতি 20 টাকা করে নেয়, আমরা এসেছি 4 জন, তাই 80 টাকা। এটা আদিনা ইকো পার্ক। এই ঢুকলাম বিসমিল্লাহির রহমানির রহিম বলে। আত্মা ফাত্তা থাকলে এখানে আসসালামু আলাইকুম দিয়ে দিলাম সবাইকে। না আছে বাচ্চা যে দোলাবো, না আছে বয়ফ্রেন্ড যে এখানে গাছতলায় গিয়ে আড্ডা মারবো, তাই আমাকে এদের সাথে আসতে হয়েছে। আই লাভ গাজল অবভিয়াসলি তুলবো, একটু রোদটা কমুক, তাহলে তাকাতে পারবো না তো এদিকে গিয়ে। তো এটা ওখানে ওই দূরে লেখা আছে আই লাভ গাজল, বাট আই ডোন্ট লাভ গাজল। এই শোনো না, বাট আমি যদি গাজলকে ভালো না বাসি তাও কি আমাকে আই লাভ গাজল, বাট আই ডোন্ট লাভ গাজল। আচ্ছা দেবে না, এই আমাকে দেবে না, সায়ন্তনীকে না দেখে আমাকে তো দেবে কমসে কম, বলো তো। বাচ্চা তো আমরা বাচ্চা না, ওটাই আমি ভাবছি। না আছে বাচ্চা আছে দুলাবো, না আছে বয়ফ্রেন্ড যে গাছের তলায় লুকিয়ে থাকবো, শেষে আসতে হয়েছে আমার তোমাদের সাথে গো, কি জ্বালা কি। এবার তো খোলো মুখটা, চলো উদ্বোধন করি, মুখ খুলে দেখাও। ছেলে ফেলে দেখতে পাচ্ছি সব হাঁটুর বয়সে, লাভ নাই তাকিয়ে দেখছে এদিকে সব কি সুন্দর হাতে পায়ে চাপিয়ে। এই ব্লগ বানালে না টাইম স্পেন্ড করা যায় না বলো। চলো গাছের তলায় একটু বসি, রোদটা কমুক দিয়ে আমরা ছবি তুলবো। ওই যে ওই গাছের তলায় গিয়ে বসবো, জায়গাটা কিন্তু সুন্দর। এখানে অল রকম ভিউ আছে। আরে একটু ঠান্ডা একটু বসো, এই এলাম না।
আর এই গাছটা তো আমার অলরেডি প্রিয় গাছ, মানে আজকে আজকে সকালেই আমি পেয়েছি এই ফুল, দেখেছো আমি দিয়েছিলাম স্ট্যাটাসে। তোমার থেকে আমার ফোন দিতে চলছে না ভালো করে। তোমার ফোনে কি হয়েছে বলো তো, তোমাকে আমি অনেকক্ষণ থেকে ফোন করছি, পাচ্ছি না। বলবো কোথায় বলো তো, ছায়া কই? ওই দিকটা করে ছাড়ছিল। দেখছো নমিতার এসবে এক্সপিরিয়েন্স আছে। গাছ থেকে বেরোচ্ছি। সুন্দর গো, জায়গাটা খুবই সুন্দর। এখান থেকে আসা যেত, কিন্তু আমরা এসে এদিকে এলাম না, এলাম আমরা কোথা থেকে, এই দেখো গাছ থেকে মানুষ বেরোচ্ছে। গাছ থেকে মানুষ বেরোচ্ছে, সুন্দর। সুন্দর হাওয়া বইছে। চলো ওই যে ওই চেয়ারটাই বসবো, চলো। ওই যে বাপরে, আবার ওইদিকে ঘুরে ঘুরে যাচ্ছে। আল্লাহ, কতটা নিয়মকানুন মানা মানুষ, কি সুন্দর। এদিকে খুব ভালো লাগছে, যেহেতু এই সুন্দর লাগছে, পাতা পাতা পড়ে রয়েছে, তার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। আমার তো জায়গাটা বেশ লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর কে কে এই জায়গায় ঘুরতে গেছো এটাও আমাকে জানিও।